একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। রাজধানী ছাড়িয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রত্যন্ত জনপদেও। তথ্য বলছে, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং সুনামগঞ্জ ছাড়া দেশের ৫৮টি জেলায় ছড়িয়ে পড়েছে এডিস মশা। এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি বরগুনায়। ১৩ জুনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগেই ১২৪ জন আক্রান্ত, যার মধ্যে ৬৭ জনই বরগুনার। মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে ৪ জন বরগুনার আর ১ জন ঢাকার। এমন চিত্রকে আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। এখনও কিন্তু সিজন শুরু হয়নি। সামনের দিনগুলোতে ডেঙ্গু আরও বাড়বে। আগামী মাস, তার পরের মাসে ডেঙ্গু আরও বাড়বে। হাসপাতালগুলোকেও প্রস্তুতি থাকা দরকার যে বেশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য তাদের যেন প্রস্তুতি থাকে। সঙ্গে সঙ্গে আমি আরও কয়েকটি জেলার কথা বলতে পারি যে এই জেলাগুলোতে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আগামী দিনগুলোতে খারাপ হবে। তার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার। শুধু রাজধানী নয়, সারা দেশেই মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ডেঙ্গুর সংক্রমণ এলাকাগুলোতে সব জায়গায় এটা দরকার আছে। যদি কোথাও এরকম সম্ভাবনা দেখা যায়, সেখানে নিয়মিত বিরতিতে কীটনাশক ছিটালে বা ডেঙ্গু নিরোধ যে আছে ওষুধপত্র আছে সেগুলো ব্যবহার করলে এটা কমে আসবে। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে ২০০ মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগ হলেও মৃত্যুহার বেশি ঢাকায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।